যে গানটি আমি শুনতে পেলাম, আপনারা কি ঠিক একই গানটি শুনতে পেলেন? আর গানটির একটা কথা আছে, কথাটা কি উপলব্ধি করতে পেরেছেন যে আসলে কি এটা? যদি নাচ শুনে থাকেন আবারও শুনবেন, আবারও শোনাবো, কারণ গানটার ভেতরে একটা রহস্য লুকিয়ে আছে। সেটা হচ্ছে 2026-এর আগেই কি প্ল্যানটা নিয়ে রাখছে? 2026-এর যে নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন হবে, তার আগে 25-এই কি প্রস্তুতি নিয়ে নিয়েছে যে আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়? আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সব দিকে প্রতিভাশীল। উনি কি না জানেন? ছবি আঁকতে জানেন, গান গাইতে জানেন, ডাক্তারি জানেন, নাসা যে ইসরো বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, ল জানেন। এমন কিছু নেই যে উনি জানেন না। তার ভিতরে এই একটা প্রতিভা, উনি বড় শিল্পী। যেখানে একজন বড় গায়ক, তাকে পর্যন্ত আটকিয়ে দেওয়া হয়েছে, হয়তো সে কিছুই জানে না, কিছুই বোঝে না গানের। সে গান করতে তালে তাল দিয়ে গান গাইতে চাইছে, কিন্তু তাকে গাইতে দেওয়া হচ্ছে না। এখানে কথাটা বলে গেলেন নজরুল সঙ্গীতে যে আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, দাও বিদায়। হ্যাঁ, অবশ্যই পশ্চিমবাংলার যত জনগণ আছে সবাই কম বেশি উত্তিষ্ট হয়ে পড়েছে। তাই 2026-এ যে বিধানসভা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের আগেই উনি সেই প্রস্তুতিটাই নিয়ে রাখছেন। একবার ভালো করে গানটা শুনুন। গানটা যেভাবে গিয়েছেন, অমায়িক, মন ভরে যাওয়া গান। যে এত সুর, এত তাল, এত ছন্দ ভর্তি নজরুল সঙ্গীত হচ্ছে, সেখানে পিছনে যে ব্যান্ড পার্টি আছে, যে বাজনা পার্টি হয়ে, তারা সকলেই মুগ্ধ হয়ে বাজনা বন্ধ করে দিয়ে তার গান শুনছে। দেখলেন তো? না হলে পাশে স্ক্রিনে দেওয়া আছে, দেখেন। সকলেই মুগ্ধ হয়ে তার গান শুনছে। কে তবলা বাজাবে, কে ক্যাসিও বাজাবে, কে কিপ্যাড বাজাবে, সব ভুলে গিয়েছে। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, দাও বিদায়। তো এবার 2026-এ হয়তো আপনাকে বিদায় নিতে হবে। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি আপনাদের কোনো না কোনো মন্তব্য থাকে, অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।